নমস্কার বন্ধুরা, আমি বাঙালি রান্নাঘর থেকে তপতি। তো আজ একটা অনুষ্ঠান বাড়ির মতো অসাধারণ স্বাদের একটা নানপুরি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ রইল গোটা ভিডিওটা দেখার জন্য। তো আমি নানপুরি বানাবার জন্য 400 গ্রাম ময়দা নিয়েছি, আগে থেকেই চালা ছিল। তো সেই ময়দাটা নিয়েছি। এবার এর সঙ্গে আমি পরপর যে জিনিসগুলো দিতে থাকবো, তো আপনারা দেখতে থাকুন। আমি খুব ঘরোয়া সোজা পদ্ধতিতে করছি। তো এখানে আমি নুন দিলাম স্বাদ মতো। নুন দেওয়ার পরে আমি এখানে 2 চামচ চিনি দেব। তো আমার চিনিটা গোটা দিচ্ছি, কারণ আমার চিনির দানাটা খুব মিহি ছিল। আপনারা চিনিটা গুঁড়ো করে দিতে পারেন। তো সবগুলো এইভাবে মিশিয়ে নেব। নিয়ে আমি এখানে সাদা তেল অ্যাড করছি। তো সাদা তেল দেওয়ার পরে এখানে দেখুন আমি 1 কাপ দই রেখেছিলাম, টক দই, সেই দইটাও দিয়ে দিচ্ছি। তো আপনারা মনে করলে আমি এগুলো ডাইরেক্ট আমি কী করছি, ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা মনে করলে এই যা যা উপকরণগুলো আমি দিচ্ছি এর একটা মিশ্রণ তৈরি করে তারপরে সব থেকে শেষে আপনারা ময়দাটা অ্যাড করে মাখতে পারেন। তো আমি এইভাবে করলে আমার সুবিধা হয়, তাই আমি করছি। তো এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা দিলে খুব সফটও হয় আর খুব স্পঞ্জি হয়। তো আমি ডিমটা দিয়ে দিলাম। আপনারা ডিমটা স্কিপ করতে পারেন, এটা আমাদের খুবই ভালো লাগে। আমি যখনই তৈরি করি তখনই ডিম ইউজ করি, তাই আমি 2টো ডিম দিয়েছি। আর দিচ্ছি 4 চামচের হাফ চামচ বেকিং সোডা। তো এবারে এটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটা মলায় ডো বানিয়ে নেব। তো আপনাদের যেমন পরিমাণে লাগবে আপনারা ঠিক সেই পরিমাণগুলো একটু বাড়িয়ে কমিয়ে দেবেন, তাহলে তৈরি হয়ে যাবে। তো আমি এরকম একটা নরম ডো বানিয়ে রেখেছি। তো এইবারে এই ডোটার গায়ে আমি সাদা তেল দিয়ে দেব। দিয়ে আমি আধ ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবো। তেল না দিলে এটা কি হয়, ওপরটা ড্রাই হয়ে যায়। সেই জন্যে আমি এটাকে তেল দিয়ে দিলাম। আর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার আধ ঘন্টা হয়ে গেছে। আমি এই ঢাকনাটা খুলছি। দেখুন ডোটা অনেকটা আগের থেকে ফুলে উঠেছে। আবার এটাকে আমি আর একটু মেখে নেব, কারণ এর মধ্যে এয়ার ঢুকেছিল, তাই ডোটা ফুলে উঠেছিল। সেই এয়ারটাকে আমি বের করে দেব। অল্প 2-1 বার এইভাবে আমি মেখে নেব। তো এবারে এই ডোটা থেকে আমি একটা করে লেচি কাটবো। আপনারা দেখতে থাকুন। লেচিটা খুব বড়ও হবে না আর খুব ছোটো হবে না, রুটির সাইজেই হবে। নানের লেচি লুচির সাইজেই করলে ভালো হয়, কেননা নানগুলো বড় বড় হয়, দেখতে ভালো লাগে আর মোটা হবে। যার জন্য আমি এরকম রুটির মতো লেচিগুলো তৈরি করেছি। তাই এবার 2 হাত দিয়ে সেই লেচিগুলোকে সুন্দরভাবে আমি এরকম গোল করে নিচ্ছি। তো আমার গোল করা হয়ে গেছে। এগুলোকে আবার আমি 15 মিনিট ধরে আমি আবার রেস্টে রাখবো। তারপরে আমি কি করলাম, একটা চাটু বেলন নিয়েছি, নিয়ে অল্প তেল দিয়ে প্রেস করে করে এইভাবে সুন্দর একটা শেপ দিচ্ছি নানের। খুব সোজা পদ্ধতিতে আমি দেখাচ্ছি, কোনো কমপ্লিকেট করে বলছি না। কারণ এটাকে মন দিয়ে করলে, যে কোনো রান্না, যে কোনো জিনিস মানুষ যদি মন দিয়ে করে তাহলে জিনিসটা খুবই সুন্দর হয়। আর এগুলো আপনারাও নিজের থেকে খুব সুন্দরভাবে পারবেন, জাস্ট একটু ফলো করা। তো এইভাবে একটু মোটা মোটা করে করতে হবে। আর সাইজটা, নানের সাইজটা বড় করলে দেখতে ভালো হয়। তো আমি কয়েকটা এখানে বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যত মাখা সুন্দর হবে তত বেলতেও ভালো লাগবে। তো এইভাবে আমি সমস্ত নানগুলোকে আমি বেলে নিয়েছি। এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে সাদা তেল দিয়ে হাই হিটে গরম করেছি। আর কড়াটা দেখুন, নান ভাজার পাত্রটা যেন ডিপ হয়, কেননা এগুলো তো ডিপ ফ্রাই করতে হয়, তাই তেলটাও দিতে হয়, এটা যেন ডিপ হয়। তো আমি এরকম একটা কড়াই নিয়েছি, নিয়ে নানগুলো আমি দিচ্ছি। তো দেখুন আমার নানগুলো একদম বলের মতো ফুলে উঠেছে।
আর আপনারা দেখতে থাকুন, আমি যে কটা নান ভাজবো প্রত্যেকটা এরকম বলের মতো ফুলে উঠবে। আর নানগুলো ভাজতে তো বেশিক্ষণ সময়ও লাগে না, 1 মিনিটও সময় লাগে না। আপনারা দেখুন আমি দিচ্ছি আর সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। তো এইভাবে আমি কয়েকটা করছি, আপনারা দেখতে থাকুন। বাড়িতে যে কোনো সময়ে এগুলো করতে পারবেন। আর এগুলো খুবই ইজি জিনিস, বাড়িতে থাকা উপকরণ দিয়ে এগুলো করা যায়, খেতেও সুন্দর। আর এগুলোতে খুব তেল ধরে খুব কম। ঘুগনি, চানা মশলা বিভিন্ন সহযোগে এগুলো খাওয়া যায়। রাতের ডিনার বা সকালের জলখাবারে এগুলো করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার তো নান ভাজা কমপ্লিট হয়ে গেছে। সমস্ত নানগুলো দেখুন একদম ফুলে উঠেছে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস করে দিন। একটা কেটেও দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে আর একদম ফুলে দুটো ভাগ হয়ে গেছে। তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন।